আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা মাহে রমজানুল মুবারকের তারাবি নামাজের ফজিলত সম্পর্কে জানব। আমরা যে মাহে রমজানুল মুবারকে তারাবি নামাজ পড়ে থাকি, এই তারাবি নামাজের ফজিলত কি, সওয়াব কি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাই বাবারা, তারাবি নামাজ পড়া সুন্নত এবং তারাবি নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম করে তথা তারাবি নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, বাইহাকি শরীফের হাদিসে আল্লাহর নবী বলছেন, ওয়ালাইসা আবদুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিয়াতিন হাসানাতি বিকুল্লি সাজদাতি ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত মিন ইয়াকুত হামারা। আল্লাহ নবী বলছেন যে রমজানুল মুবারকের রাত্রে যদি কোনো মুমিন ব্যক্তি তারাবি নামাজ আদায় করে রাত্রের বেড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তারাবি নামাজের প্রত্যেকটা সিজদার পরিবর্তে তার আমল নামার মধ্যে মিয়াতিন হাসানাতিন বিকুল্লি সাজদাতিন, প্রত্যেকটা সিজদার পরিবর্তে আল্লাহ তার আমল নামার মধ্যে 1500 নেকি দান করেন। 1500 সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতি হামারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে লাল ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হে ভাই বাবারা, মা বোনেরা, তা আসুন এই রমজানুল মুবারকে আমরা তারাবি নামাজ, ফরজ নামাজ, এশার নামাজ, তারপর তারাবি নামাজ, বিতির নামাজ সম্পূর্ণভাবে আমরা আদায় করি। ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ এগুলো আমরা সঠিকভাবে পালন করি। যদি তারাবি নামাজের এত মর্যাদা হয়ে থাকে, তাহলে ফরজ ইবাদতের কত মর্যাদা, এটা আমরা আসলে কল্পনা করতে পারবো না। তা আসুন এই রমজানুল মুবারকে আমরা তারাবি নামাজগুলো সঠিকভাবে পালন করব, তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করব, জামাত সহকারে আদায় করব, মসজিদে গিয়ে ভাই বাবারা আদায় করবেন, মা বোনেরা ঘরের আঙ্গিনায় গোপনীয় কক্ষের মধ্যে আপনারা আপনাদের নামাজটুকু আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মাহে রমজানুল মুবারকের ফয়েজ বরকত আমাদের নসিব করুক। মাহে রমজানের রোজাগুলো যাতে আমরা সুস্থ শরীরে রাখতে পারি, নামাজগুলো যাতে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে পারি।